হ্যালো এভরিওয়ান, আমি সিনথিয়া, গভর্নমেন্ট মেডিকেল কলেজ স্টুডেন্ট। আজকে আমি তোমাদের দেখাবো হলে আমাদের শুক্রবার দিনটা কীভাবে কাটে। সাথে দেখাবো পড়ালেখা, বন্ধুদের সাথে ঘোরাফেরা কীভাবে মেনটেন করি। তো আর কথা না বাড়ি, চলো শুরু করি। সারা সপ্তাহ ক্লাসে ব্যস্ত থাকা হয়, তাই সারা সপ্তাহের কাজগুলো আমি সাধারণত শুক্রবারের জন্য জমিয়ে রাখি, যেমন কাপড় ধোয়া। শুক্রবার সকালে সাধারণত একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠেই আমি আমার টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ আমি পড়তে বসবো এখন। সেদিন আমার আরও বেশ কিছু কাজ ছিল, কেনাকাটা, দেন ধোয়া মোছা, তাই এগুলো সব কিছু আমি লিস্ট করে নিলাম। লিস্ট করে নিলে কী হয়, মাথার মধ্যে প্ল্যান থাকে সারাদিনে, আর টেনশনে পড়তে হয় না কী করবো না। এক সপ্তাহ পরই আমার বায়োকেমিস্ট্রি কার্ড এক্সাম ছিল, তাই বায়োকেমিস্ট্রি কার্ড এক্সামের জন্য একটু পড়তে বসলাম। ভেবেছিলাম সকালবেলা 2 ঘন্টা পড়বো, তো সেই প্ল্যান নিয়ে পড়া শুরু করলাম। আমি এক্সামের টাইমগুলোতে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়তে পছন্দ করি, তাহলে কোন কোন টপিক থেকে টিচাররা কোয়েশ্চেন দিচ্ছে সেই স্পেসিফিক টপিকগুলো জানা যায়, আর সেগুলোর উপর জোর প্রয়োগ করে পড়া যায়। তো আর আমার লিখে লিখে পড়ার অভ্যাস, লিখে না পড়লে আমার আসলে পড়াটা মুখস্থ হয় না। লিখে পড়লে পরীক্ষায় লেখার একটা ফ্লো পাওয়া যায়, আর খুব সহজে মনে রাখা যায়, আমার কাছে মনে হয়। তোমরা কে কোন টেকনিকে পড়া মুখস্থ করো আমাকে কিন্তু জানাতে পারো। অ্যান্ড এক্সামের আগে কোয়েশ্চেন সম্পর্কে ধারণা থাকলে কিন্তু এক্সাম ভীতিটা কম আসে। মাঝখানে ব্রেক নিয়ে পড়তে পারো, মাঝখানে ব্রেক নিয়ে পড়লে কিন্তু ফ্যাটিকটা চলে আসে না, অনেকক্ষণ অবধি পড়া যায়। অ্যান্ড আমি সাধারণত ক্যাফিনের সাথেই পড়তে পছন্দ করি, চা কফি আমার লাগে। ভেবেছিলাম 2 ঘন্টায় শেষ করবো, কিন্তু 2 ঘন্টায় আমার টপিক কিছু বাকি রয়ে যায়, তাই 2 ঘন্টায় আমার পড়াটা শেষ হয়নি। শুক্রবার দিন সাধারণত সকালের নাস্তাটা আমি স্কিপ করি, কেননা একটু দেরি করে 8টা-9টার দিকে ঘুম থেকে উঠি, তো নাস্তাটা সেভাবে খাওয়া হয় না। আর 1টা বাজে ডাইনিংয়ে মিল থাকে, তো 1টা বাজে ডাইনিং থেকে মিল নিয়ে চলে আসি। এই ছিল আমার দুপুরের খাবার। দুপুরে খেয়ে একটা ঘুম দিই, অ্যান্ড ঘুম থেকে উঠে আবার একটু পড়তে বসি। যেহেতু সামনে এক্সাম, সেহেতু পড়ার প্রেশারটা একটু বেশি ছিল, কিন্তু ওই টাইমে আমার কেন যেন খুব মাথা ব্যথা করছিল, তাই বেশি একটা সময় ধরে পড়া হয়নি। আজকে শুক্রবার যেহেতু বাকি সবাই বাড়ি গিয়েছিল, আমরা 2জন ফ্রেন্ডই ছিলাম, তাই ভাবলাম বাড়ি থেকে গিয়ে একটু খেয়ে আসি। এই তো আমাদের প্ল্যানটা সাডেনলি হয়েছিল, তাই আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আমাদের ক্যাম্পাসের পাশে নতুন রেস্টুরেন্ট হয়েছে, এটাকে এক্সপ্লোর করার জন্য। এই রুফটপটার ইন্টেরিয়র খুবই সুন্দর ছিল, অ্যান্ড বাতাস ছিল খুব, আমরা খুব এনজয় করছিলাম এনভায়রনমেন্টটা। আমাদের সাধারণত খুব কমই বের হওয়া হয়, কেননা প্রতিদিন আইটেম, কার্ড অ্যান্ড টার্মের প্রেশার থাকেই, একটা না একটা এক্সামের প্রেশার থাকেই, আইটেমের প্রেশার তো থাকেই প্রতিদিন, তাই আমাদের অত একটা বের হওয়া হয় না। তো ফুডটাও বেশ ভালোই ছিল, আমরা এনজয় করেছি জায়গাটা, অনেক গল্প করলাম আমরা একসাথে, অ্যান্ড খেলাম। প্রায় 1-1.5 ঘন্টার মতো আমরা ওই জায়গায় ছিলাম। দেন রাতের বেলা রুমে চলে আসি 8টা-9টার দিকে। এরপর আরেকটু পড়তে বসি, লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম আসলে। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।